السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له وما يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وأزواجه وذريته وأمته أجمعين. كما صليت وسلمت وباركت وترحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبت پر درود. ওরে মুমিন মুসলমান দুরুদেতে আল্লাহ রাজি আরো রাজি নবী তু জাহান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজির দরুদ যে জোরে ভাই এই জমিনে পড়ে না রোজ হাসরে বাইজান তারা নবীজির শাফায়াত পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل سيدنا مولانا محمد বলুন সকলে আলহামদুলিল্লাহ মোহাম্মত একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ যে যেখানে আছেন আমার বাবারা মারা বোনেরা যে যেখানে আছো মা যার যার ঘরে নামাজের মুসল্লাটাই বইয়া যাও বলা যায় না রে কার জন্য জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হইয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ বলেন আপনার মতো কত মানুষ আজ অন্ধকার কবরে ফিরা কান্দে ও বাহারা ছেলে ও বাবারা ছেলেরা চোখের পানি সারিয়া মাবুদের দরবারে প্রাণ বলে কান্দেন এখন আল্লাহ তুমি ভিন্ন আমার আর কোন মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন সকলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া এই মাস আল্লাহ পাকের কাছে বড় দামি মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন যে রজব মাসটা হইল আল্লাহর খুশির মাস শাহরু রাজাবা শাহরুল্লাহ রজব মাসটা হইল আল্লাহর মাস কার মাস আল্লাহর মাস অর্থাৎ আল্লাহ পাকের খুশির মাস পাশাপাশি তিনটি মাস আছে রজব শাবান এবং রমজান সামনের মাসটা হইল শাবান মাস পরের মাসটা হইল রমজান মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি মাসকে মোবারক মাস বলছেন জোরে বলুন সুবহানাল্লাহ তিনটি মাসে তিনটি মোবারক রাত্র আছে দামি রাত্র আছে আসেনি এই মাসে একটা দামি রাত্র সেটার নাম হলো শবে মেরাজ জানেন তো সবাই শবে মেরাজ যেই রাত্রিতে আল্লাহর নবী আল্লাহর দিদারে আরশে মুআল্লায় গিয়েছিলেন পৃথিবীতে অনেক নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন আল্লাহর সৃষ্টি জগতের কাউকে আল্লাহ পাক আরশে মুআল্লায় নেয় নাই একমাত্র আমাদের নবীকে আল্লাহ পাক দাওয়াত করে আরশে আজিমে নিয়েছেন এতে কি আপনারা খুশি না বেজার কারা কারা খুশি একটু হাত তুলে দেখে নারে তাকবীর নারে রিসালাত মদিনার জামাত মদিনার জামাত নারে তাকবীর হাত না মাশাআল্লাহ আল্লাহর নবী মেরাজে গিয়েছেন এটা কাফের মুশরিকদের কাছে অত্যন্ত ভালো লাগে নাই কি বলেন ঠিক না কিন্তু ঈমানদারদের কাছে আমাদের কাছে ভালো লাগে কি লাগে না মেরাজে যাওয়া থেকে আমাদের লাভ হইছে না লোকসান হইছে লাভ হইছে
মেরাজে যাওয়াতে আমাদের কি কি লাভ হয়েছে? এক নম্বর লাভ হইল যে আল্লাহ পাক যখন আল্লাহর হাবিবকে দাওয়াত করে আরশে আজিমে নিলেন, আল্লাহ পাক আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কি করেছেন? সালাম দিছেন। কি সালাম দিছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে নবী আপনাকে আমার সালাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নবী উম্মতের দরদি নবী ছিলেন, উম্মতের পাগল নবী ছিলেন। কি বলেন, ঠিক কিনা? তিনি উম্মতকে ভালোবাসেন কি বাসেন না? ভালোবাসেন। আল্লাহ হইলেন অন্তর্যামী, অন্তরের খবর রাখেন। আল্লাহ যখন নবীজিকে সালাম দিছেন, কিন্তু নবীজি সালাম জবাব না দিয়ে চুপ করে আছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূল পাককে প্রশ্ন করলেন, হাবিব আমি আপনাকে সালাম দিলাম কিন্তু আপনি তো খুশি হলেন না মনে হয়, তার কারণটা কি? আল্লাহর নবী বলেন, মাবুদ আমাকে জমিন থেকে দাওয়াত দিয়ে আরশ আজিমে এনে আমাকে একা একা সালাম দিলে আমি কিভাবে খুশি হই? সুবহানাল্লাহ। আমি একা সালাম নেওয়ার জন্য এখানে আসি নাই। আমাকে যদি খুশি করতে হয় তাহলে আমার উম্মতরাও সালাম দিতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম কোন নবীর ইতিহাস পেয়েছেন? কোন নবীকে উম্মতের জন্য এরকম দাবি করেছে? আমাদের নবী করছে কিনা? করছে। আল্লাহ কি নবীর দাবি পুরা করছে নাকি করে নাই? করছে। কি করছে? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব আপনাকে দাওয়াত দিয়ে আরশ আজিমে এনেছি বন্ধুর বাড়িতে, আপনাকে খুশি করে দেব, আপনাকে বেজার করে দিব না, বেজার করে দিব না। হাবিব আপনি খুশি হয়ে যান। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। এ নবী আপনি খুশি হয়ে যান। আমি আল্লাহ পাক আবার সালাম দিলাম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নবী আপনি খুশি হয়ে যান। আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত হবে, যারা আপনি নবীকে মহব্বত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ পাক তাদেরকেও সালাম দিয়া দিলাম। আমরা আল্লাহর সালাম পাইছি। সালাম অর্থ কি? শান্তি। সালাম অর্থ কি? শান্তি। তাহলে আমার নবীর উম্মতেরা শান্তি পাইছে কি পাইছে না? যখন পাইছে কি পাইছে না? আল্লাহর সালামের চাইতে বড় সালাম কি আর আছে? আল্লাহ পাক সালাম, আল্লাহ পাকের সালাম আমরা পাইলাম কার উসিলায়? যদি বলেন কার উসিলায়? কোন নবী রাসূল তো সালাম পায় নাই, কিন্তু আল্লাহর নবীর উসিলায় আমরা নবীর উম্মত হইয়া সালাম পাইলাম আল্লাহর। জোরে গন্না সুবহানাল্লাহ। সেই নবীর গুণ, সেই নবীর প্রশংসা, সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত আমাদের দরকার আছে নাকি নাই? জোরে বলেন আছে নাকি নাই? নাকি কইবেন নবী আমাদের মতো মানুষ? কিছু কিছু বেয়াদব আছে, এরকম আছে না? কয় নবী তো আমাদের মতো মানুষ হই, খালি নবীর কাছে ওই আইয়ে আমাদের কাছে গেলে আইয়ে না, ঠিক না? এরকম কিছু বলেন না, আছে নেই মানুষ? তারা হলো বেকুব। কোথায় আল্লাহ রাসূল, কোথায় তুমি? কি বলেন, ঠিক না? হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি
তিনি পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, ঠিক না বে ঠিক? বড় বিষয় আল্লাহর ওলি ছিল নি? আর যেরকম ছিল কিনা? কি কারো সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে একটু হাত তুলেন দেখি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে সারা পৃথিবীর মানুষ জানে তিনি আল্লাহর একজন আল্লাহর ওলি। কোন সন্দেহ আছে? সন্দেহ। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি, তিনি বলেন যে আমি যদি হাত বাড়াই তাহলে আল্লাহর আরশটাকে লাগল ভাই। আরশ কি বাংলাদেশে? আরশ কি পৃথিবীতে? আরশের দূরত্ব কত? এই পৃথিবীর সীমানা থেকে আরশের দূরত্ব হইল 37 কোটি বর্গ মাইল। জোরে কোন সুবহানাল্লাহ। 37,000 বছরের রাস্তা। তাইলে এতটুকু দূরের রাস্তা যেটা, সেই রাস্তাটা যাওয়ার পরে আল্লাহ আরশ, সেই আরশ লাগল ভাই হাত বাড়াইবে। তাইলে বরফ সাহেবের হাত আর আমাদের হাত কি একরকম? আর যেরকম একরকম, একরকম। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যদি কারো দিকে তাকাই তাহলে সেই লোকটা মৃত্যুর পরে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আমি বলতে পারি। আমি তার তকদির দেখার ক্ষমতা আছে। আপনার আমার কি সেই ক্ষমতা আছে? বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যদি একটা কদম রাখি জমিনে, আর একটা কদম রাখতে পারি জান্নাতের দরজায়, এক পাও জমিনে থাকবো আর একটা পাও বেহেশতের দুয়ারের মধ্যে থাকবে। তাইলে মাঝখানে পোল সেরাতের পোল আছে কিনা? আর জনগণ আছে কিনা? জান্নাতে যাইতে হইলে পোল সেরাতের পোল ফাড়ি দেওয়ান লাগবো নি? কত বছর রাস্তা জানেননি সবাই? কত বছর রাস্তা? 30,000 বছরের রাস্তা পুল সেরাতের পুল, ঠিক না বেটি? সেই পুল পার হয়ে আপনি জান্নাতে যাবেন। আর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার এক পা হলো জমিনে আর এক পা হলো জান্নাতের দরজায়। তাইলে সেই বড় পীর সাহেবের আর আপনার মধ্যে পার্থক্য আসেনি? আর যখন আছে কিনা? বন্ধু আমার, সেই বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, রে দুনিয়ার মানুষ, তোমরা আমার নবী চিনোনি? আমার নবী কেমন জিনিস? আমার নবীকে যারা দুই নয়নে দেখেছে, দুইটা চক্ষু দিয়া আমার নবীকে যারা দেখেছে, ওই লোকটা নবীজি দেখে আমার নবীজির হাত ধরে যারা কলমা পড়েছে তারা হয়ে গেল সাহাবী। তারা কি হয়ে গেছে? তারা সাহাবী হয়ে গেছে। আমার নবীকে দেখে কলেমা পড়ে যারা ঈমান এনেছে, ওই লোকটা হয়ে গেল সাহাবী। এরকম একজন সাহাবী যদি ঘোড়া চালাইয়া যায়, আর এই ঘোড়ার পায়ের থেকে যেই ধুলাটা উড়বে, আমি আব্দুল কাদের জিলানীর ওই ধুলাটার সমান মর্যাদা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা! বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যদি এই কথা বলে, তাহলে আপনি আর আমি যদি কই নবী আমাদের মতো, তাহলে কি আমাদের ঈমান থাকবে না চলে যাবে? আর যখন থাকবে না চলে যাবে, বুঝতে হয় বাবা, ঈমান অনেক দামি জিনিস। কি বলিস না ঠিক? ঈমান শুধু মুখে বললেই হয় না। আল ঈমানু নূরুল্লাহ
ইমানটা হইল আল্লাহ পক্ষ থেকে একটা নূর। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমাটা আমরা পড়ি কিনা, এটাকে মধ্যে কয় নফি ইসবাত। নফি ইসবাত, নাই এবং আছে। এই যে বাতিগুলি জ্বলতেছে, এটার মধ্যে দুইটা তার আছে। কটা তার? একটা তার দিয়ে বাতি জ্বলবে? কটা লাগবে? দুইটা লাগবে, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। লাগবে কিনা? আর যেরকম লাগবে কিনা? নেগেটিভ পজিটিভ লাগবে, তারপরে বাতি জ্বলবে। কালিমার মধ্যে নেগেটিভ পজিটিভ আছে, আছে কিনা? আর যেরকম আছে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, নেগেটিভ পজিটিভ আছে। বন্ধু আমার, এই নেগেটিভ পজিটিভ এই কালেমা যখন তোমার কলবের মধ্যে জাগা হবে, জেনে রাখো তখন তোমার কলবের মধ্যে ঈমানের আলো জ্বলে উঠবে। সেই আলো যখন উঠবে তো জ্বলবে, তখনই তুমি পরিপূর্ণ ঈমানদার হইয়া গেলা। এটা আমার কথা নয়, কিতাবের কথা খুলুন। আজ বর্তমান মুসলমান বিভ্রান্তির পথে কারণ কি? মুসলমানরা হইল অন্ধ। আজ আমরা অন্ধ মুসলমান, আর যাদের চক্ষু আছে তাদেরকে আমরা বিশ্বাস করি না। শয়তান তাদের কাছ থেকে মানুষকে বিমুখ করার চেষ্টা করতেছে। কি বল, ঠিক না বেঠিক? হক্কানি আল্লাহর অলিদের কাছে গেলে সেই আলোটা পাওয়া যায়। সেই আলো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাওয়া যায় না, দুনিয়ার কোনো মার্কেটে পাওয়া যায় না। সেই আলো পেতে হলে আল্লাহর অলিদের দরবারে যেতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের সহবতে বসতে হয়। এক জামানা সহবতে বা আউলিয়া, এক জামানা সহবতে বা আউলিয়া, বেতরাজ সদ সালে তাআত বেরিয়া। আরে 100 বছর পর্যন্ত বেরিয়ে আবাদত করে যেই দরজা তুমি হাসিল করতে না পারবে, হক্কানি আল্লাহর ওলির দরবারে যদি যাও, চক্ষুটা বন্ধ কইরা যদি বসো, তোমার এমন দুইটা চক্ষু খুইলা যাইব রে। আরে যেই চক্ষু দিয়া আমার নবী দেখা যায়। সব মজলিসে গেলে চক্ষু বন্ধ করতে কয় না, কয় নাকি? আল্লাহর ওলিদের দরবারে গেলে কি কয়? চক্ষু বন্ধ করে আওয়াজ শুনে নো। ঠিক না ঠিক? কামাল্লার দরবারে গেলে কয় চক্ষু বন্ধ করেন। সোনাগান্ধার দরবারে গেলে কয় চক্ষু বন্ধ করেন। সতরার দরবারে গেলে কয় চক্ষু বন্ধ করেন। ফুরফুরার দরবারে গেলে কয় চক্ষু বন্ধ করেন। কয়নি? কয়নি? হ্যাঁ বন্ধু আমার, চক্ষু বন্ধ করলে কি লাভ হবে? চক্ষু খুললে আলেম ওলামার চেহারার দিকে তাকাইলে বাবা গুনাহ মাফ হইয়া যায়। হক্কানি আল্লাহর চেহারার দিকে চাইলে, মহব্বতের নজরে চাইলে সগীরা গুনাহ মাফ হইয়া যায়। মাতা পিতার দিকে মহব্বতের নজরে তাকাইলে বাবা একটা কবুল হজের সওয়াব হইয়া যায়। চক্ষু বন্ধ করে যদি মদিনার রওজার দিকে তাকাইবে, আমার নবীর জিয়ারত যদি হয়ে যায়, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। চক্ষু বন্ধ করলে এমন নিয়ামত পাওয়া যায়, যেই নিয়ামত পাইলে তার জন্য জাহান্নামের আগুন কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য বলছেন মোহাম্মদ জিন্দা মুর্দা মিশাওয়াত আজ মোহাম্মদ, জিন্দা মুর্দা মিশাওয়াত আজ মোহাম্মদ শাহে বান্দা মিশাওয়াত। যেরকম সুবহানাল্লাহ। যে যারে মোহাব্বত করে স্বপ্নেও তারে দেহে, দেহে কিনা? আর যেরকম দেহে কিনা? যে খেলাধুলা করে সে আপনার খেলাধুলা দেহে, ঠিক না ঠিক? যে লেখাপড়া করে সেই স্বপ্নে স্কুল কলেজ দেহে, ঠিক না ঠিক? পরীক্ষা টরীক্ষা দেখে, ঠিক না ঠিক? যারা বিদেশ যাইব স্বপ্নে এরোপ্লেন দেহে, ঠিক না ঠিক?
আমার, যে যাকে ভালোবাসে স্বপ্ন তার মাঝে মাঝে দেখে। বলা হয়েছে দুনিয়ার মানুষরা রে, আরে আল্লাহর ওলিদের সঙ্গে যদি সহবত আর মহব্বত রাখো, স্বপ্ন যোগে আল্লাহর ওলির সঙ্গে দেখা হইয়া যাবে। আরে আল্লাহর ওলির সঙ্গে দেখা হইতে হইতে রে, আরে আমার দয়াল নবীর সঙ্গে তোমার দেখা হইয়া যাবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ হয়ে যায়। এই জন্য ভালো লোকের মজলিসে যাওয়া লাগে, লাগে কি না? অনেকে মনে করে মাহফিলে গেলে কি লাভ। আরে মাহফিলে গেলে কি লাভ তুমি কি বুঝবা? আরে সেই লাভের খবর তুমি জানো না। তুমি তো ডেঙ্গা বেচার খবর জানো, মাছ বেচার খবর জানো, ঠিক না বেঠি? আরে বেহেশতের বাগানে গেলে কি পাওয়া যায় সেই নিয়ামতের খবর তুমি জানো না। আল্লাহর ওলিদের মজলিসে যদি কোনো মানুষ বসে, একটা মুহূর্ত কাল যদি বসে যায়, আরে তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাইব, আমার জান্নাতের রাস্তা তার জন্য খুইলা যাইবে রে। কাল হাসরের ময়দানে নবী ওলিদের সঙ্গে তার হাসর হইয়া যাবে। জোর করে সুবহানাল্লাহ। এই যে বলছে আজ মাহাব্বত জিন্দা মুর্দা মিশাওয়াত, আজ মোহাম্মদ জিন্দা মুর্দা মিশাওয়াত, আজ মোহাম্মদ শাহে বান্দা মিশাওয়াত। এই দুনিয়ার যত বস্তুর সঙ্গে আপনি মহব্বত লাগান, মরণের পরে একটাও সঙ্গে যাবে না। কি যাবে? ব্যবসার সঙ্গে যাবে, চাকরির সঙ্গে যাবে, গৃহস্থীর সঙ্গে যাবে, গরু বাছুর সঙ্গে যাবে, মাল দৌলত সঙ্গে যাবে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন কেউ সঙ্গে যাবে? কেউ যাবে না। বলা হয়েছে এই দুনিয়ার যত মহব্বত বস্তু দেখতেছেন, কোনো বস্তুই মৃত্যুর পরে সঙ্গে যাবে না। কিন্তু আপনি যদি কোনো আল্লাহর ওলিকে মহব্বত করো রে, তুমি কবরে গেলে তোমার কবরে আল্লাহর ওলি দেখতে পাইবা। তোমার কবরে আল্লাহর ওলি পৌঁছিয়া যাবে, তোমার কবরে নবীজি হাজির হয়ে যাবে। জনগণা সুবহানাল্লাহ। মহব্বত এমন দামি জিনিস, দাম আছে কিনা? আরে মহব্বতের দাম আছে কিনা? এই জন্য বলছে আজ মহব্বত জিন্দা মুর্দা মিশাওয়াত, আজ মহব্বত শাহে বান্দা মিশাওয়াত। রে এমন মানুষের সঙ্গে মহব্বত রাইখো রে, যেই মহব্বত তোমাকে আল্লাহর জান্নাতে না নিয়ে ছাড়বে না। সুবহানাল্লাহ। এই মহব্বত তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাই বাবাজিরা, আর লম্বা চূড়ার কথা নয়, অল্প কথায় বুঝতে হবে। বাবারে, এই গ্রামে অনেক মানুষ ছিল মদিনার জামাতকে ভালোবাসতো, বাসতো কিনা? হ্যাঁ, যারা এই গ্রামের বৃদ্ধ লোক ছিল, প্রায় 90 জন মানুষই মদিনার দরবারের লোক ছিল, ঠিক না বেঠিক? আজকে তারা জমিনে নাই, আজকে তারা জমিন থেকে চলে গেছে। ও বাবা, চক্ষুটা বন্ধ করে আব্বার কবরটার দিকে একটু চাও, চক্ষুটা বন্ধ করে আম্মার কবরটার দিকে একটু চাও। এ বাবা, কলাকান্দিবাসী রে, জানো না আজকে তোমার আব্বা কবরে নাই, আম্মা কবরে নাই। আমার নবীজি বলেন, যখন কোন জায়গায় ভেস্তের বাগান হয়, আল্লাহর জিকিরের মজলিস হয়, ওই বাগানের উসিলায় আল্লাহ পাক ওই গ্রামের মুর্দারকে ছুটি দেয়। ওই মুর্দারগুলি দৌড়াইয়া দৌড়াইয়া মাহফিলের মধ্যে আসে। আইসা তারা উকি ঝুঁকি মাইরা চালাস করে, আমার ছেলেটা মাহফিলে আইসেনি, যদি আইতো আমার কবর আযাব মাফ হইয়া যাইত। হে বাবা, কিতাবে লেখে মা বাবা ওই মাহফিলের চতুর্দিকে ঘুরে আর তালাশ করে চেহারার দিকে চায়, আমার ছেলেটা আইসেনি। ঘুরতে ঘুরতে যখন দেখে
এই মাহফিলের মধ্যে তার ছেলে মাহফিলের মধ্যে নাই, নাতিটা মাহফিলের মধ্যে নাই, তখন হাঁটতে হাঁটতে ওই বাড়ির দরজার সামনে যেয়া দাঁড়ায়া দরজার সামনে যেয়া ছেলের ডাকে, ছেলে রে, ও ছেলে তুমি কোথায় আছো, কি করো? তখন সেখানে দাঁড়ায় দেখে ছেলে বয়া বয়া গল্প করতেছে, আলাপ করতেছে। মা দুটো চোখের পানি সেটা ডাক দে, ছেলে রে কত কষ্ট করে এই বাড়ি ঘর জোড়াইয়া, জাগা জমিন জোড়াইয়া, তোরে লেখাপড়া শিখাইয়া মানুষ বানাইয়া আমি কবরে চলে গেলাম। আমি বাবা এই কবরের আগুনে ধাও ধাও কইরা জ্বলি রে। ও ছেলে, তোর কি মনে ছিল না আজকের মাহফিলে যে আল্লাহ কইয়া একটা ডাক দিতি? ও ছেলে, ও আমার মেয়েরা গো, আজকে যদি এই মাহফিলে যে আল্লাহ কইয়া একটা ডাক দিতে গো মা, আমি বাবার কবরের আগুনটা নিভিয়া যাইত। আমার নবীজি বলেন, 7 সাগরের পানি যদি ঢেলে দেয় তোমার আব্বার কবরের আগুন নিভবে না, নিভবে না। কিন্তু যদি কোনো বান্দা আল্লাহর জিকির করে আর আল্লাহ বলে ডাক দিয়ে একটা ফোঁটা চোখের পানি ফালাইয়া দেয়, পানিটা মাটিতে পড়তে দেরি হবে রে, তার আব্বা আম্মার কবরের আগুন নিভিয়া যাইতে দেরি হবে না। ও মা হারা ছেলেরা, বাবা হারা মেয়েরা গো, দুইটা চোখের পানি সেরা প্রাণ বের আমার আল্লাহরে ডাক দাও, আল্লাহ আল্লাহ। আরে আব্বার কষ্টের কথা মনে আসেনি গো মা, আরে আম্মার কষ্টের কথা মনে আসেনি? আজকে দুইটা চোখের পানি ফেলাইয়া যাও গো মা, হইতে পারে আজকের চোখের পানিটার বিনিময়ে আমার আল্লাহ তোমার মা বাবার কবর আযাব মাফ করে দিবে। চোখের পানি সেরা মহব্বতের সাথে জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। মহব্বতে কেউ বসে থাকবেন না, আল্লাহর ডাকতে শরম নাই, আল্লাহর জিকির করতে শরম নাই। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ ডাকো রে মন, আল্লাহ আল্লাহ ডাকো, আল্লাহ 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 ডাকো বান্দা, আল্লাহ আল্লাহ ডাকো, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ। কেউ বসে থাকবেন না, ডাকেন ডাকেন। এই ডাক জমিনে থাকবে না, আল্লাহর আরশে মহল্লা তোমার ডাক চলে যাবে। আল্লাহ তাকাইয়া রইছে রে, ও কলাকান্দি বাসীরা, এই কেমনে ঘুমাইলা রে? তোমার বাবার কবরে আগুন ধাও ধাও কইরা জ্বলে রে। তোমার মায়ের কবর 99 সাপের বাসা হইয়া কান্দে রে। আল্লাহ 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 আল্লাহ। যেই মা বাবা এত আদর কইরা ফেললো, যেই মা বাবা এত আদর করে তোমার লালন পালন করলো রে, এমন মা বিছনা ছাড়া বাড়ি ছাড়া কবরে শুয়ে রয়েছে। আর যেই কবরে সামনে বাতি নাই, বিছনা নাই,
সাথী নাই, সঙ্গী নাই রে, আর জীবনে দেখা হবে না। লা 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 চোখের পানি সরিয়ে ডাক দেখুন আল্লাহ 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 আল্লাহ। প্রাণ ভরে ডাকেন, জীবনের গুনাহ মাফ হইয়া যাবে। আরে তোমার আমলে গুনাহ আসেনি, কি ভাইয়া কবরে রওনা দিলে রে। তোমার মতো কত মানুষ কবরে ভইরা ভইরা কান্দে। কার বাবারে কার বাগার কার বাকি, অন্ধকার কবরে হবে ঘর বাড়ি। আল্লাহ 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 আল্লাহ। মহব্বতে ডাক দেন না বাবা, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে সরল নাই রে। গুনাহ লইয়া কবরে যাও, কবরে তোমারে রেহাই দিবে না। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ। প্রাণ ভরে ডাকেন, আল্লাহকে ডাকতে সহজ, ডাকতে বড় সহজ। সওয়াবের বেলায় অনেক বেশি সওয়াব, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। ওরে জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে দিল সাফ হয়, জিকির করলে রে বান্দা আমার আল্লাহর ওলি হয়। এই বাবা, আল্লাহর ওলি হয়ে লাভ না লোকসান। আল্লাহর ওলি যারা হবে তাদের কোনো ভয় নাই, আল্লাহর ওলি যারা হবে তাদের কোনো চিন্তা নাই, আল্লাহর ওলি যারা হবে তাদের দুনিয়াতেও ভয় নাই, পরকালেও ভয় নাই। আমার আল্লাহ তার কালামে পাকের মধ্যে জানায় দেয়, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার চোখের পানি ছেড়ে ডাকবেন আল্লাহ আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। চোখটা বন্ধ করে বসেন বাবা, খেয়াল করেন কালবের দিকে। বাম স্তরের আঙুল নিচে লতিফে কালবের মধ্যে খেয়াল করো রে। যার কালবে আল্লাহর জিকির নাই তার মতো গরীব আসমানের নিচে জমিনের আর কেউ না। কি লয়া কবর রওনা দিছে। ওরে আল্লাহ পাকের দরবারে একটা ফোঁটা চোখের পানি ফেলে যা, এই চোখের পানি আল্লাহর আরশের ব্যাংকে জমা হইয়া থাকবে। আমার নবী মন্ত্রে মাসির মাথা পরিমাণ এক বিন্দু পানি যদি জাহান্নামের বয়ে তোমার চোখের কোণা দিয়া বাইর হইয়া যায়, ওই পানিটা স্বর্ণের তস্তুরিতে করে আল্লাহর একদল ফেরেশতা আছে, এই পানিটা আল্লাহর আরশের ব্যাংকের মধ্যে জমা করে রাখবে। কাল হাসরের ময়দানে এই পানিটার বিধান তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। সুবহানাল্লাহ। এভাবে জিকির করবেন, এইভাবে আল্লাহ জিকির করতে করতে আপনি আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারবেন। এই মাহফিলটার উসিলায় আল্লাহ যেন আপনাকে আমাকে আল্লাহর ওলি বানায় দেয়। অনেকবার আল্লাহুম্মা আমিন। সকলে কোন আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
সাল্লাল্লাহু সাল্লাল্লাহু হাসর হবে তোমার সানি উম্মত বলবে পানি পানি রাসূল বিনে পানি দিবার সাধ্য কারো নাই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু النسب أعلى الحسب كل العرب في خدمته صلى الله على محمد صلى الله عليه وسلم याने बरबीर अव्वल के पीर के दिनत से सादिक सुल्तान कौनैन हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम दुनिया में जाहिरुआ जोरे जलाल से उठ वक्त ताजी बहन जोरे मोहम्मद है या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम अल्लाह أسرار سينا علم حكمت کا خزینہ نور سے معمور سینہ مشکو سے بہتر پسینہ یا نبی سلام علیکہ یا رسول سلام নবীদের সম্রাট সাজিয়া আসিলেন ধরায় নামিয়া জগতে উম্মত রাখিয়া রহিলেন মদিনায় শুয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ পাগল মানায়া মুদের শুয়াছেন মদিনার রওজাতে শান্তি নাই পাগলের মনে দেখা দাও নবীজি সপানে নবী সালাম سلام عليك يا حبيب سلام عليك صلوات الله
يا رب صل وسلم دائما ابدا على نبيك خير خلق كل عبيد على رسولك خير خلق كل حبيب بجاه ربنا درود و سلام برگزید نبی پر اپنی مدام برگزید رسول پر اپنی مدام سلموا یا قول صلوا علی صدر الامین مصطفی ما جائل رحمة للعالمين اللهم صل وسلم وبارك على سيدنا محمد وبارك وسلم সকল বলুন আলহামদুলিল্লাহ। রাত গভীর হয়েছে, শীতের দিন, আমরা ধৈর্যের সাথে এতক্ষণ পর্যন্ত মাহফিলে বসে আছেন। এখন আখেরি মোনাজাত হয়ে যাবে। যারা জান দিয়ে, মাল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, মাইক দিয়ে, লাইট দিয়ে, সামিয়ানা, বিছনা, সাহায্য, সহায়তা, আপনার তাবারুক দিয়ে, বিভিন্ন জায়গা দিয়ে যারা এই মাহফিলের খেদমত করেছেন, আল্লাহ পাক যেন তাদের বংশের কবর আযাব মাফ করে দেয়, তাদের দুনিয়া আখিরাতের ভালাই দান করে দেয়, আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করে। সেই জন্য একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين يا رب العالمين। অনেকে বিমারি আছে, দোয়া চেয়েছে আল্লাহ যেন শিফা দান করে। অনেকে অভাবী আছে, অভাব দূর করে দেয়। অনেকে ঋণ আছে, পরিশোধ হয়ে যায়। অনেকে ছেলেরা বিদেশ মধ্যে রাখে, অনেকের স্বামী বিদেশে আছে, আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে। আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক যেন সবাইকে বাঁচিয়ে রাখে। সেই জন্য আরেকবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। যেই মহিলা এই মাহফিল আয়োজনের ইন্তজামের জন্য জান প্রাণ কুরবান করেছে, ওই মহিলার হায়াত যেন আল্লাহ পাক বাড়িয়ে দেয় এবং আল্লাহ পাক যেন তার নবীজির সঙ্গে জিয়ারত করে দেয়। কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন নেক মাকসুদ পুরা করে, তার ছেলে মেয়ে আওলাদের আল্লাহ যেন রহম করে, প্রত্যেকের বংশের পরে আল্লাহ পাক যেন রহম করে। বলেন আল্লাহুম্মা আমিন। এখন দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين الله। এই কলাকান্দি গ্রামের মাটির নিচে অনেক মদিনার পাগল শুয়ে রয়েছে। আল্লাহ এই জামাতকে মহব্বত করে অনেক বাবারা, মারা, বোনেরা কবরে চলে গেছে। আল্লাহ আজকের এই মাহফিলটার উসিলায় তাদের কবরগুলি বেহেশতের বাগান বানিয়ে দিয়ে, আজকের মাহফিলে বসে যারা আল্লাহ করে ডাক দিছে তাদের মাতা পিতার কবর আযাব মাফ করে দিয়ে, আল্লাহ জিন্দাতুল রহমত নাজিল করে দিয়েন। আপদ বিপদ থেকে, বালা মুসিবত থেকে হেফাজত রাখিয়েন। আল্লাহ জান মাল ইমান ইজ্জত হেফাজত করিয়েন। পারিবারিক শান্তি নসিব করে দিয়েন। ছেলে মেয়ে আওলাদুর রহম করেন আল্লাহ। দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে রেখেন আল্লাহ। এই মদিনার জামাত কবুল করে নেন, আল্লাহ দরবারকে কবুল করে নেন। तमाम পৃথিবীর বেলায়েতের মারকাজ বানিয়ে দেন। হযরত আলী আব্দুল গাউস কুতুবী দরবারের খাদেম বানিয়ে দেন। এই দরবার ওসিলায় লাখ লাখ ওলি জমিনে পয়দা করে দেন। আয় আল্লাহ, এই দরবার বাউন্ডারিতে বসে আল্লাহ কয়া ডাক দিবে, পায়ের ধরে ওলি বানাইয়া দিয়ে মদিনার জামাতের আলো মাসিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব পর্যন্ত জ্বালাইতে পারি। সেই আলো, সেই নূর আমাদের সিনায় ঢাইলা দিয়েন আল্লাহ। সিরাজ মুনিয়ার নূর দ্বারা আমাদের হৃদয়টাকে আলোকিত করে দেন। মাসিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব পর্যন্ত আলোকিত করতে পারি আল্লাহ।
এমন আলো আমাদের সিনায় দাঁড়িয়ে দেন। আল্লাহ মদিনার পাওয়ার হাউস আমাদের সিনাটারে বানাইয়া দেন। মদিনার পাওয়ার হাউস আমাদের সিনাটারে বানাইয়া দেন। আল্লাহ মদিনার জান্নাত আমাদের সিনায় উড়াইয়া দেন। মদিনার প্রতি আমাদের কলবে জ্বালাইয়া দেন। আল্লাহ এই ফিতনা ফাসাদের জামানায় ঈমান রাখা কঠিন হয়ে গেছে আল্লাহ। কুফরি মতবাদ চতুর্দিকে ছড়ায়া পড়ছে আল্লাহ। আল্লাহ ফিরকায়ে বাতিলা হালাক করে দে আল্লাহ। তামাম পৃথিবীর মুসলমানদের ঈমানকে হেফাজত করেন আল্লাহ। ঈমানের নূর দ্বারা আলোকিত করে দেন। কুফরির অন্ধকার বদ্দি সিজ্জিনে দাফন করে দেন। জালালিয়াতের দ্বারা কাহারিয়াতের দ্বারা সিজ্জিনে দাফন করে দেন। তাদের সমস্ত ক্ষমতাকে বিস্মার করে দেন আল্লাহ। তাদের সমস্ত চক্রান্ত ধূলিসাৎ করে দেন। তাদের ষড়যন্ত্র সিজ্জিনে দাফন করে দেন আল্লাহ। আল্লাহ আপনি হাকিম, আপনি আহকামুল হাকিমিন, আপনি দয়াবান মেহেরবান, আপনি ক্ষমতাবান। আপনি মুহূর্তের ভিতরে আল্লাহ পাহাড়কে দরিয়াকে পাহাড় করতে পারেন, রাত্রকে দিন, দিনকে রাত্র বানাইতে পারেন, ফকিরকে বাদশা, বাদশাকে ফকির বানাইতে পারেন আল্লাহ। আপনি আমাদেরকে আল্লাহ পৃথিবীর মধ্যে বেলায়েতের দরজার ওলি বানাই দেন আল্লাহ। কুতুবুল আলমের মালা গলায় পরাইয়া দেন। কাইয়ুমের জামানের মালা গলায় পরাইয়া দেন। হাদিস জামানের মালা গলায় পরাইয়া দেন। সুলতান আউলিয়ার মালা আমাদের গলায় পরাইয়া দেন আল্লাহ। কাইয়ুমের জামানের মালা আমাদের গলায় পরাইয়া দেন। হাদিস জামানের মালা আমাদের গলায় পরাইয়া দেন। সুলতান আউলিয়ার মালা আমাদের গলায় পরাইয়া দেন। কুতুবুল আলমের মালা আমাদের গলায় পরাইয়া দেন আল্লাহ। আপনি ইচ্ছা করলে এই মুহূর্তে পরাইয়া দিতে পারেন আল্লাহ। আল্লাহ আপনি কোন ভাইয়া গুণের মানে খাওয়া বললে হইয়া যায়, আল্লাহ বললে হইয়া যায়। কোন ভাইয়া গুণের মালিক ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমরা চাইতে জানি, তুমি দিতে জানো আল্লাহ। আমরা চাইতে জানি, তুমি দিতে জানো আল্লাহ। দেওয়াটাকে পছন্দ করো আল্লাহ। তাই আমরা চাই আমাদের সবাইকে তুমি ওলি বানাইয়া দাও আল্লাহ। আমাদের সকলের জন্য জান্নাতের রাস্তা খুলিয়া দাও আল্লাহ। আমাদের সকলকে তোমার নেক বান্দায় পরিণত করে দাও আল্লাহ। বদ্দিনী থেকে আমাদের বাঁচাও আল্লাহ। জাহান্নামের পথ থেকে আমাদের ফিরাও আল্লাহ। তোমার জান্নাতের রাস্তা আমাদের জন্য খুলিয়া দাও। মক্কা মদিনা যাওয়ার রাস্তা খুলিয়া দাও। মক্কা মদিনা যাওয়ার রাস্তা খুলিয়া দাও আল্লাহ। মক্কা মদিনা যাওয়ার রাস্তা খুলিয়া দাও। কিভাবে নিবা জানি না রে, কেমনে নিবা জানি না, আমাদের লইয়া যাও রে সোনার মদিনা। আরে আমাদের লয়ার যায় মক্কা মদিনা। আল্লাহ আল্লাহ মক্কা মদিনার সফর কেমনে কবুল করে নেন আয় আল্লাহ। মক্কা মদিনার সফর কেমনে কবুল করে নেন আল্লাহ। আমাদের কবুল করে নেন আল্লাহ। যাওয়ার রাস্তা খুলিয়া দেন, সহজ করে দেন, আসান করে দেন আল্লাহ। শারীরিক মানসিক সুস্থতা দান করে দেন। আমাদের সমস্ত রোগীদের এই মুহূর্তে শিফা করে দেন আল্লাহ। আল্লাহ সবাই কুল্লিয়া নসিব করে দেন আল্লাহ। এই সর্বশিলায় আপনার আমাদের সবাই কুল্লিয়া নসিব করে দেন আল্লাহ। আপনার কামিল কুদরতের দ্বারা শিফা করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ খাস করে এই দরবারে যে যে নেক মাকসুদ নিয়ে বসে গেছে, প্রত্যেক নেক মাকসুদ গুলি পুরা করে দেন আল্লাহ। প্রত্যেকের মা বাপ ময় মুনি বংশধরের কবর আযাব মাফ করে দেন আয় আল্লাহ। আয় আল্লাহ রহমতুল্লাহ আল্লাহ তার ফুফা আল্লাহ রাত্রে ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ। তার কবরটা বেহেশতের বাগান বানিয়ে দেন আল্লাহ। জাকির মিয়া আল্লাহ তোর আব্বা দুনিয়ার জমিনে নাই, এই মদিনার জামাতকে মহব্বত করে কবরে চলে গেছে। তার দাদা দাদি আল্লাহ দরবারের জন্য খানকা শরীফের জন্য জায়গা দিয়ে কবরে চলে গেছে আল্লাহ। তাদেরকে এইখানকে কবুল করে নিয়ে আল্লাহ। এই গ্রামের যে সমস্ত মুরব্বীরা বাবারা ভাইয়েরা কবরে চলে গেছে মদিনার জামাতকে মহব্বত করে আল্লাহ, তাদের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ আব্দুল কুদ্দুস আল্লাহ তার নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। মদিনার জামাতকে ভালোবাসে মহব্বত করে বিমারি হয়ে আপনাদের আল্লাহ তুমি তাদের শাফায়ে কুল্লিয়া নসিব করে দাও
আল্লাহ আরো যারা যারা আমার ডাইনে বামে সামনে পিছে আছে আল্লাহ, কত নাম বলবো আল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দেখতেছো আল্লাহ, যারা এই মাহফিলে যেন খাটাখাটি করছে, দৌড়াদৌড়ি করছে আল্লাহ, যারা আমার কাছে দৌড়ে দৌড়ে দাওয়াতের জন্য গেছে আবুদা, তুমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিও, তাদের ছেলে মেয়েগুলিরে কবুল করে আল্লাহ। আল্লাহ তাদের পরিবার পরিজনদের তুমি রহম করো আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعزة مصطفى بحرمة ببركة كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم رضي بك يا رسول